Iran, we beg you, please stop the attacks. Half of Israel is gone. We surrender. Just stop this destruction. Do you think the war should end? Please stop the war. Iran, please stop. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন অনেক দিন ধরে মুসলিম কান্ট্রিগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার কঠিনভাবে জবাব দিয়েছে ইসরায়েলকে। ভয়ঙ্কর বিপদ রয়েছে ইসরায়েলবাসী, এমনকি সাধারণ জনগণও কান্না করে থামাতে বলছে এই ভয়াবহ যুদ্ধ। প্রিয় দর্শক, বর্তমান এই কঠিন পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। এর আগে 24 ঘন্টায় বিমান ঘাঁটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে 9 দফা মিসাইল হামলা। ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। রাতভর অর্ধশতাধিক যুদ্ধ বিমান দিয়ে চলে অভিযান। টার্গেট করা হয়েছে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায়। মানবাধিকার সংস্থাগুলো হিসেবে ষষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে 585 ইরানির মৃত্যু হয়েছে। ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে। তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেল আবিবের মিসাইল ড্রোন। মঙ্গলবার রাতভর 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা, যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। প্রায় 200টি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ইরানের প্রাণকেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা। রাত 5 নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে। 24 ঘন্টা ইসরায়েলে 9 দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে উত্তরাঞ্চলীয় মেরন বিমান ঘাঁটি। মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়াও নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালিয়েছে অভিযান। এরই মধ্যে ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আইআরজিসি। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা। শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে। তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 500। ইসরায়েলের বিজ্ঞান ভিত্তিক শক্তি কেন্দ্র ওয়েইম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সকে গণ্য করা হতো ইসরায়েলের সামরিক বুদ্ধিবৃত্তিক জোটের কেন্দ্র হিসেবে। মোসাদ ও আইডিএফ এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই প্রতিষ্ঠানের। ইরানের অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান এখন কেবলই ধ্বংসস্তূপ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই তথ্য। শনিবার ভোর রাতে এই হামলা চালানো হয় অপারেশন ট্রু প্রমিস 2 এর অংশ হিসেবে। এর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে এই হামলা মোটেও দুর্ঘটনাবশত নয়, বরং খুব সচেতনভাবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত গবেষণার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল। ধ্বংস হয়েছে পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক উপযোগী গবেষণাগারগুলো। বিশ্লেষকদের ভাষায় ক্ষতির মাত্রা বিপর্যয়কর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ল্যাবরেটরি, ভবনের একাধিক তলা। অগ্নিদগ্ধ যন্ত্রপাতি, ছিন্ন বিচ্ছিন্ন বৈজ্ঞানিক দলিল এবং ক্ষতিগ্রস্ত মূল্যবান জৈব উপাদান সব মিলিয়ে কয়েক দশকের গবেষণা এখন ছাই আর ধোঁয়া। এক গবেষক আক্ষেপ জানিয়ে বলেন, আমি 22 বছর ধরে যে ল্যাবে কাজ করছি সেই জায়গাটা 15 মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল। 3 তলা ধসে পড়েছে, কোথাও কিছুই নেই, না তথ্য, না ছবি, না গবেষণার কোনো ইতিহাস।
বছরের পর বছর ধরে ইসরায়েলের সংরক্ষিত সামরিক ও গোয়েন্দা ক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষত কম্পিউটার বিজ্ঞান বিভাগের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। অধ্যাপক শারিয়াল ফ্লেশম্যান বলেন, এটা শুধু যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি নয়, বরং কয়েক প্রজন্ম ধরে তৈরি করা অভিজ্ঞতা, গবেষণার সূক্ষ্ম কাঠামোর ধ্বংস। অজস্র রাতের নিদ্রাহীন পরিশ্রম, ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফ্লাই স্ট্রেইন সব শেষ। এই ধ্বংসযজ্ঞ শুধু একটি প্রতিষ্ঠানের শেষ নয়, বরং একটি প্রশ্নও জাগিয়ে দিয়েছে, ইরানি প্রতিশোধমূলক অভিযানের মুখে ইসরায়েলের ভবিষ্যৎ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। প্রসঙ্গত, এই হামলা চালানো হয় ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, নারী ও শিশু নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই প্রতিশোধমূলক হামলার নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 2। আর এই হামলার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় পুড়ে যাওয়া ভবন, উড়ে যাওয়া জানালার কাঁচ, ছাদ থেকে ঝুলে থাকা বৈদ্যুতিক তার ও ফায়ার সার্ভিসের জলজোরে ভেসে যাওয়া ইনস্টিটিউটের আঙিনা। শুধু একটি ক্ষেপণাস্ত্রেই যেন ধূলিসাৎ হয়ে গেল ইসরায়েলের গোটা বৈজ্ঞানিক অহংকার। Iran, we beg you, please stop the attacks. Half of Israel is gone. We surrender. Just stop this destruction. Do you think the war should end? Please stop the war. Iran, please stop. প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। বর্তমান এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটি, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসলেন। এই ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।